শীতে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করে ফেলুন খুব সহজেই। ভাপা পিঠা পছন্দ করে না এমন লোক কমই পাওয়া যায়। ভাপা পিঠা খেতে সবাই কম বেশি পছন্দ করেন। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। এখানে আমি পিঠার জন্য ৩ কাপ চালের আটা নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে চালের আটাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি এখানে নরমাল পানি অ্যাড করে দেব। অল্প অল্প করে পানি দিয়ে চালটা মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম শুকনা না থাকে চালের গুঁড়া। পুরা চালের গুঁড়াগুলো যেন ভিজিয়ে যায়। ভাপা পিঠা তৈরি করার গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে এটা। আপনার যদি চালের গুঁড়া খুব ভালো মিক্সড হয় এবং খুব ভালোভাবে তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভাপা পিঠাগুলো খুব সফট হয়। এখন আমি হাতের নিচে মুঠ করে দেখছি, যদি এরকম দলা পেতে যায় তাহলে বুঝে নেবেন আপনার আটাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটি চালনির মাধ্যমে আটাগুলো জেলে নেব সুন্দর করে। সবগুলো আটা আমি এভাবে জেলে নিয়েছি। খুব ভালোভাবে জেলে নিতে হবে। অবশ্যই এটা করে নিতে হবে। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি নারকেল কুচি। এখানে আমি একটি কাপড় ভিজিয়ে নিচ্ছি। ভাপা পিঠাকে তো অবশ্যই কাপড় ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আমি একটা ছোট স্টিলের বাটির মধ্যে এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যে যেরকম সাইজের বাটি ইউজ করতে পারেন। বাজারে অনেক রকম ছোট বাটি কিনতে পাওয়া যায়। এখানে আমি দিয়ে দিলাম নারকেল কুচি, দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা আপনারা যে যেমন খেতে চান সেরকমই দিয়ে দিয়েন। বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, একটু কম মিষ্টি খেলে কম দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি আবার উপরে দিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে বাটিটা সমান করে নিয়ে হালকা হাত দিয়ে হালকা চাপ দিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা কাপড়টা আমি দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নেব। রেডি হয়ে গেলে এবার আমি একটি ছিদ্রযুক্ত ঢাকনার মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো স্টিম প্যানে বসিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে খুব সাবধানে বসিয়ে দিতে হবে যাতে করে ভাপ না লেগে যায়। আমার পিঠা হতে ৫ মিনিট সময় লেগেছে। এরপর আমি উঠিয়ে নেব। খুব সাবধানে ওঠাতে হবে যাতে হাতে ভাপটা না লাগে। এই পর্যায়ে পিঠাগুলো অনেক বেশি গরম থাকে। এক্ষেত্রে আমি একটা ছোট পিরিচে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে উঠিয়ে। কাপড় ভেজে থাকার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠিয়ে আসে। যদি আপনার শুকনা কাপড় দেন সেক্ষেত্রে পিঠাগুলো উঠে আসবেন এবং লেগে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি এক এক করে সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।